2023 সালে দুবাইতে একটা বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টির পরিমাণ 70 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ছিল। সেই সময় দুবাই মল থেকে শুরু করে শেখ জায়েদ রোড, দুবাইয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়, ইভেন এয়ারপোর্ট বন্ধ ছিল এই বৃষ্টির পানির কারণে। তারপর দুবাই একটু অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখে, বৃষ্টি পড়ার আগে পানি সরানোর ব্যবস্থা করে রাখে। এই জায়গা পুরোটা পানিতে ভরা ছিল, গাড়ি চালানো যায় নাই। ওই দিকে দেখতে পাচ্ছেন পানি, কত পানি দেখছেন? এই দেখেন এখানকার পানি ওই উপর পর্যন্ত ছিল, ফুটপাথ পর্যন্ত ভরে গেছিলো। এখন কিন্তু পানি কমে গেছে, গাড়িগুলো চলতেছে। हाँ कैसा है? हाँ ये क्या बोलता है, DJI का कैमरा है। अच्छा, कितने का आता है ये 2800 दिरहम का आता है। आप किधर रहते हैं? इधर ही रहता है? मैं इधर ही रहता ये पाकिस्तान से? हूँ, पाकिस्तान। अच्छा ठीक है। पंजाब पाठन को कौन है? मैं पंजाबी है, मैं पंजाब। पिंडी का है, इस्लामाबाद। इस्लामाबाद का। हाँ हम लोग वैसे ही वीडियो बना रहा है, दिखा रहा है क्या है। नहीं कोई मसला नहीं है। ठीक है ठीक है भाई। आपका नाम क्या वैसे? मोहम्मद इम्तियाज। मोहम्मद इम्तियाज। ठीक है भाई, थैंक यू। हाँ আসসালামু আলাইকুম। সো দুবাইয়ের 2021 সালে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ভিতরে দুবাইয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর থেকে তারা অগ্রিম সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে রাখে পানি জমার আগে সেটাকে উঠানোর। সো এই বছর 3-4 দিন টানা বৃষ্টি হয়েছে, সেজন্য পানিটা একটু জমে গেছিলো। কিন্তু রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা বা দুপুরবেলা বৃষ্টি কিন্তু পানি কিন্তু কমে গেছে। আজকে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, হইতেও পারে হালকা পাতলা, কিন্তু সকালবেলা সেই পানি আবার চলে যাবে। সো তাদের প্রতিটা প্রবলেমের একটা ফাস্ট সলিউশন তারা বাইর করে। একটা প্রবলেম হয়েছে সলিউশন, আবার একবার একটা প্রবলেম ফেস করছে, ওই প্রবলেম ভবিষ্যতে যদি হয় সেটা আগের থেকে অগ্রিম একটা ব্যবস্থা নিয়ে রাখে। যেমন এই পানির জন্য নিয়ে রাখছে, এখন কিন্তু পানি তেমন জমে না সব জায়গায়। বিশেষ করে স্পেশাল যে এক্সপেন্সিভ জায়গাগুলো, এয়ারপোর্ট আছে, ডাউনটাউন আছে, বুর্জ খলিফা, এইসব এরিয়াতে এখন আর পানি জমে না। পানি আগের থেকেই সব কিছু ক্লিয়ার থাকে, ট্রাক নিয়ে রেডি রাখে, পানি চলে যায়। এই যে দুবাইয়ের কিন্তু ড্রেন সিস্টেম আছে, অনেকে বলে দুবাইয়ের ড্রেন সিস্টেম নাই। এই যে দেখেন পানি, এটা পুরো ভরা ছিল, রাস্তা ভরা ছিল। এই ড্রেন দিয়ে পানি কমে গেছে কিন্তু অলরেডি। দেখেন এখন কিন্তু কোনো পানি নেই, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব পানি চলে গেছে। এই দেখেন এইখানে এত পানি ছিল, ওই রয়্যাল গ্রোসারির সামনে ওইখানে পানি ঢুকে পড়ছিল, বুঝছে না? আবার এরকম দড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, দড়ি দিয়ে ওই পাশে এক দড়ি, এই পাশে এক দড়ি, পুরা রাস্তা পানি অতিরিক্ত ছিল, ওই পর্যন্ত রাস্তা বন্ধ একদম। এখানে কোনো গাড়ি ঢুকতেই পারে নাই। এই সামনে গাড়ি পরিস্থিতি দেখেন, ডুবে আছে, এই গাড়ি আর সরার মতো ব্যবস্থা নেই। মসজিদ দেখছেন, ওই মসজিদের ভিতরে পানি ঢুকে পড়ছিল, এখানে যাওয়া হয়ে যাব না একদম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 2টি সময়ে দোয়া খুবই কম ফিরিয়ে নেয়। 1 যখন আজান হয়, 2 যখন বৃষ্টি পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি হতো তখন উনি ওনার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে দিত এবং ওই সময় দোয়া করতো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিকে বলে গেছে রহমত। আর আমি এমন এক দেশে থাকি বর্তমানে, যেই দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশের দেশ ছিল। সৌদি আরব থেকে দুবাইয়ের দূরত্ব খুব বেশি না, এবং দুবাইয়ে যে ইসলামের দাওয়াত নিয়ে আসে, ইসলামের শুরুর দিকে যে সাহাবিরা ছিল, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী পাঠিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দুবাইতে যারা থাকে তাদের জন্য বিশ্বের রহমত। অনেক মানুষের বাসায় পানি উঠে গেছিলো, তো বাসার যে দরজা সেটা বন্ধ করে রাখছে কাঠকুট দিয়ে, যে যেমন পারছে। এই যে এখানে প্রচুর পানি উঠছিল, পানি কমছে, এই যে এখানে কিছুটা ক্ষতি হয়েছে পানির কারণে। মানুষ এখন তো পানি কমছে, পানি আরও বেশি ছিল, তো এই সব বাসায় পানি উঠছিল, এই পর্যন্ত পানি চলে আসছিল, ওয়াল পর্যন্ত। আবার হালকা বৃষ্টি আসছে, বৃষ্টি পড়তেছে। চিন্তা করছিলাম এই রয়্যাল গ্রোসারিতে যাবো, আমরা রয়্যাল গ্রোসারিতে যাই ঠান্ডা কিনবো, কিন্তু মনে হয় না রয়্যাল গ্রোসারিতে যাওয়া হবে। পিছনে একটা গ্রোসারি আছে, ওইখানে যাব, যে একটা ঠান্ডা কিনবো, রুমে যেয়ে ফ্রাইড রাইস স্পেশালি খাবো। আমরা আসছি দোকানে ঠান্ডা কিনতে। বড়টা নেন, বড়টা ছোটো না, বড়টা দেন। না এটা বড় না, আরও বড় আছে। হ্যাঁ, এইটার থেকে এই বোতলের আরেকটা আছে 8 টাকার, এটা 5 টাকারটা। 8 টাকারটা জিজ্ঞেস করেন আছে কিনা। গ্রোসারির ভিতরে আসছি। নর্মালি যে গ্রোসারি এরকম ফ্রিজ থাকে, ফ্রিজের ভিতরে ঠান্ডা পাওয়া যায়। এটা ছোট্ট একটা গ্রোসারি, যে গ্রোসারির ভিতরে নর্মালি দুবাইতে বা মিডল ইস্টে যারা থাকে এই গ্রোসারির সম্পর্কে তারা খুব পরিচিত। গ্রোসারির মধ্যে মোটামুটি সবই পাবেন, প্রয়োজনীয় যা আছে। ঠান্ডার মধ্যে বেচারা বাড়ি ঘর নাই, কী করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফাল হাল? তুমি কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ঠান্ডার মধ্যে শরীরটা পুরো ঘেমে গেছে, একদম ঠান্ডা লাগছে মারাত্মক লেভেলে। কী করা যায় কোন তো? এই দেখেন বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তেছে, আর ওদের কাজ দেখেন কেসে। আসসালামু আলাইকুম।
बारिश में क्या कर रहे हैं आप लोग इधर? ये बारिश पड़ रहा है फिर भी खेल रहा है, मज़ा आ रहा है। इधर वैसे तो बारिश नहीं होता ना। नहीं, हमारा तो अभी खाना खाना है पूरा दिन। नहीं, ठीक है भाई, थैंक यू। हाँ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চিন্তা করছেন কি মজা করতেছে বৃষ্টির মধ্যে, একদম পাকিস্তানিদের একটা অভ্যাস, যেখানে সেখানে বসে যাবো যে কোনো কিছুর জন্য। মাঠ, ওরা অনেক একটা গ্রুপ এক মাটির মধ্যে বৈশা বাদাম খাইতেছে, টাস খেলতেছে, মজাই আলাদা। ও আমরা দেখে সবাই ওরকম ওয়েলকাম, একটা ওয়ার্ম ওয়েলকাম দিল। ওরা খুব ভালো, কথাবার্তা থেকে শুরু করে এই দিক থেকে খুব ভালো। কিছু জায়গায় কিছুটা প্রবলেম আছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে বিশ্বাস করা খুব কঠিন, তবে ভালো আলহামদুলিল্লাহ। ঠান্ডা কিনা শেষ, এখন যাচ্ছি বাসার সামনে চলে আসছি। তো আজকে কি করব চিন্তা ভাবনা করলাম, কোনো ব্লগ তো বাইরে যাই করতে পারবো না, শুধু বাসার সামনে যা আশপাশে দৃশ্যটা কি সেটাই দেখালাম আপনাদেরকে। যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করেন। সামনে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।